আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। খামারবাড়ি বিড়িতে সবাইকে স্বাগতম। কমফোর্ট জোন মানুষের সবথেকে মারাত্মক একজন শত্রু। কমফোর্ট জোন এমন একটা শত্রু, অদৃশ্য শত্রু, যেটা আপনাকে ধীরে ধীরে আপনার কনফিডেন্স লেভেল, আপনার যোগ্যতা, আপনার স্কিল সব কিছু ধীরে ধীরে সে কেড়ে নিয়ে যাবে এবং আপনাকে এমন একটা কমফোর্ট জোনের মধ্যে সে আবদ্ধ করে ফেলবে যেখান থেকে আপনি বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। যদি এটাতে আপনি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যান, বেশ কিছুদিন কেটে যায়, সেক্ষেত্রে আপনি যেটা সবথেকে বেশি ফেস করবেন সেটা হচ্ছে আপনার সেই উদ্যমতা, সেই স্কিল এবং সেই যে আপনার তারুণ্যের যে একটা ভাব, সেইটা আপনি আর কখনোই ফিরে পাবেন না। সো কমফোর্ট জোন এমন একটা ভয়ানক জিনিস যেটা প্রতিটা মানুষের লাইফে আসার জন্য খুব ব্যাকুল হয়ে থাকে। যেমন আমরা যদি কোনো চাকরিতে জয়েন করি, সেই চাকরিতে যদি আমাদের ইনক্রিমেন্ট সিস্টেম না থাকে, অর্থাৎ আপনার যদি প্রমোশন সিস্টেম না থাকে, তাহলে কিন্তু মানুষ একই কাজ বারবার বা প্রতিদিন করতে করতে একটা সার্কেলের মধ্যে আটকে যায় এবং প্রতিদিনই একই কাজ পুনরাবৃত্তি হয়। সো এই কারণে সে একটা জিনিস অর্থাৎ বারবার করতে করতে অভ্যস্ত হয়ে যায়। এইটার বাইরে সে আর কোনো কাজই করতে পারে না, কোনো কাজ করার উদ্যমতাও থাকে না, সব কিছু সে হারিয়ে ফেলে। এই জন্য চাকরিজীবীদেরও সেরকমভাবে ইনক্রিমেন্ট তৈরি করা হয়েছে যাতে করে তারা সামনে অগ্রসর হওয়ার জন্য কোনো একটা ফোকাস নিয়ে তারা আগায় বা সামনে যেন তাদের পজিশন আরও উন্নত হয়, সেক্ষেত্রে তারা কাজ করে। সো এই জিনিসটা চাকরির ক্ষেত্রে কিছু পরিমাণে আছে, বাট আমি যেটা মনে করি যে এই যে কমফোর্ট জোনের যে একটা বাউন্ডারি, এই বাউন্ডারিটা তৈরি করেছে হলো চাকরি সেক্টরটা। অর্থাৎ চাকরির ভিতরে কেউ যদি একবার ঢোকে, সেক্ষেত্রে সে কমফোর্ট জোনের মধ্যে কেমন যেন ঢুকে গেল। অর্থাৎ আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি যখন চাকরিতে ঢুকি, প্রায় 1 বছর আমি চাকরি করি এবং এই 1 বছরের মধ্যে আমি যেই কনফিডেন্স নিয়ে প্রথমে ঢুকেছিলাম এবং আমার যে স্কিলগুলো ছিল সেগুলো আরও শাইনিং হওয়া তো দূরের কথা, আরও দিনে দিনে সেগুলো কমেছে এবং আমি যেই পজিশনে চাকরিতে ঢুকেছিলাম একজন ফ্রেশার হিসেবে, সেই পজিশনটা আমার জন্য খুবই নিম্নমানের ছিল এবং এতে করে আমার কনফিডেন্স লেভেল ডাউন হয়েছে এবং স্বাভাবিকভাবেই যে কোনো ফ্রেশার তার স্কিলের থেকে, তার যোগ্যতা, তার সব কিছুর থেকে নিম্নমানের চাকরিতেই সে প্রথমত জয়েন করে, যেহেতু তার কোনো পূর্বের এক্সপিরিয়েন্স থাকে না। এজন্য কমফোর্ট জোন থেকে বের হওয়াটা যে কত টাফ, কত কিছু স্যাক্রিফাইস করতে হয় সেটা আমি জানি। কারণ আমি পুরো 1 বছর আমি যখন সেই পজিশনে কাজ করি, তখন আমার ভিতরে যে কনফিডেন্স সেটা একেবারে লো হয়ে যায় এবং আস্তে আস্তে আমি যে আমার স্কিল বা আমি যে কে বা আমি আমাকে যেভাবে দেখতাম, সেটাকে আমি লোয়ার হিসেবে, আরও বেশি লুজার হিসেবে নিজেকে দেখতে থাকি এবং অলসতা এত পরিমাণে ধরে যায় যে আসলে কোনো কাজেই মানে নিজের জামা কাপড় পর্যন্ত গুছিয়ে রাখার সেই উদ্যমতা আর থাকে না। সো এই জন্য আমি দেখলাম যে আসলে এটা যদি আমি কন্টিনিউ করতে থাকি, একসময় এমন পরিস্থিতি আসবে যে হয়তো আমি আর কখনো এখান থেকে ব্যাক করতে পারবো না। সো সেই দিকে লক্ষ্য করে আমি ভাবলাম যে হয়তো হার্ড ওয়ার্ক করি কিছু বছর, অর্থাৎ 5 থেকে 7 বছর, 10 বছর প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করব এবং শুধু তো হার্ড ওয়ার্ক করলেই হবে না, এটা একটা সিস্টেমিক ওয়েতে সঠিক স্ট্র্যাটেজি নিয়ে তারপরে তো করতে হবে, যাতে করে কিছু মানি মেকিংও হয় এবং সাথে সাথে আমার হার্ড ওয়ার্কের যে একটা অভ্যাস সেটাও গড়ে ওঠে। তো সেই জায়গা থেকে আসলে চিন্তা করে আমি এই কৃষি সেক্টরে আসার একটা প্ল্যান করলাম এবং আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমি সেই যে কমফোর্ট জোনের ভিতরে ঢুকে গেছিলাম যে সকাল 9টায় যাব, এসির ভিতরে বসে থাকবো, সারাদিন একটু টুকটাক কাজ থাকলে করব, না থাকলে আবার বাসায় চলে আসবো 5টার দিকে এবং মাস শেষে একটা ভালো মানের স্যালারি আমরা সেখান থেকে নিচ্ছি। সো এই যে একটা অভ্যাস, একটা কমফোর্ট একটা জোন, সেই জোন থেকে আলহামদুলিল্লাহ আমরা বের হতে পেরেছি। এটা সকলে পারে না, বেশি দিন হয়ে গেলে, অভ্যস্ত হয়ে গেলে আস্তে আস্তে যখন এটাতে একেবারে কন্টিনিউ করতে করতে জীবনের একটা মিড রেঞ্জ চলে আসে, যেমন কারো 40-45 বছর বয়স হয়ে যায়, তখন কিন্তু আর এখান থেকে বের হওয়া কখনোই পসিবল হয় না। সো সকলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।